স্কুল আছে কিন্তু পাঁচিল নেই, স্কুলের মাঝখান দিয়ে চলে গেছে গ্রামের রাস্তা। আর সেই সুযোগে দিনে দুপুরে স্কুল চলাকালীন স্কুলের মধ্যে চলছে নানা অসামাজিক কাজকর্ম। পাঁচিল দেবার আর্জি নিয়ে স্কুলের হেড স্যার, প্রাইমারি স্কুল দফতর থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিসে হন্যে হয়ে ঘুরেও লাভের লাভ কিছুই মেলেনি, এমনকি সাড়াও পাওয়া যায়নি। তাই নিজের উদ্যোগে টাকা জোগাড় করে গ্রামবাসীদের নিয়ে স্কুলের পাঁচিল খাড়া করলেন হেড টিচার। স্কুলের এই অবস্থা দেখে হতবাক সকলেই। যেখানে রাজ্যের বর্তমান সরকার এবং রাজ্যের প্রশাসনিক প্রধান খোলা মঞ্চে বারংবার ঘোষণা করছেন শিক্ষাক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেন উলট পুরাণের সাক্ষী থাকলো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের একটি স্কুল। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত বিক্রমপুর গ্রামে সরকারি প্রাইমারি স্কুল থাকলেও সেই স্কুলে ছিল না কোনো সীমানা পাঁচিলের ঘেরাটোপ। পাঁচিল না থাকার জন্য বারংবার স্কুলের কচিকাচাদের সুরক্ষায় বিঘ্ন ঘটেছিল বলেই জানাচ্ছেন গ্রামবাসীরা। যে কোনো মুহূর্তে কচিকাচাদের বড়সড় বিপদে পড়ে যেতে পারত, আতঙ্কিত ছিল পুরো গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের এহেন পরিস্থিতির কথা লিখিত আকারে বিভিন্ন দপ্তরে জানানো হলেও কর্ণপাত করেননি কেউ। শেষমেশ পাঁচিল তৈরির জন্য নিজের পকেট থেকে অর্থ খরচ করেন ওই স্কুলের প্রধান শিক্ষক। পরে তার পক্ষে একা খরচ সামলানো না গেলে এগিয়ে আসেন গ্রামবাসীরা। গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা নিজের পকেট থেকে টাকা খরচ করে শুরু করেন পাঁচিল তৈরির কাজ। অবশেষে সেই পাঁচিল তৈরির কাজ হয়েছে। তাহলে ভাবুন, যেই উদ্যোগ সরকার বাহাদুরের নেওয়ার কথা ছিল, সেই উদ্যোগ নিতে দেখা গেল গ্রামবাসীদের। লোকসভা ভোটের পূর্বে এই যেন এক অন্যরকম দৃষ্টান্তের সাক্ষী থাকলো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম বিক্রমপুর। এবার শোনাবো হেড স্যার কি বলছেন। হেড স্যার রাজদীপ সাঁতরা, শুনবো তার বক্তব্য। না, সরকারি অনুদান পাইনি সেভাবে। আমরা জানিয়েছিলাম সমগ্র শিক্ষা মিশন, ব্লক অফিস, পঞ্চায়েতে, কিন্তু আমরা আর্থিক সাহায্য সেভাবে পাইনি। তারপর আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে কাজটা শুরু করলাম। টাকা তো ফান্ডিং সেভাবে স্কুলে থাকেনি, তাই নিজের উদ্যোগে প্রথমে কাজটা শুরু করলাম। ভাবলাম যতটা পারবো করবো। তারপর আস্তে আস্তে গ্রামবাসী এগিয়ে এলো, এখন কাজটা অনেকটা এগিয়েছে। আশা করছি পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, অনেক জায়গায় জানিয়েছিলাম। না, সমগ্র শিক্ষা মিশনে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, বিডিও অফিস, এসআই অফিস, সব জায়গায় জানানো হয়েছে। কাজ হয়নি। সমস্যা তো প্রচুর সমস্যা। স্কুলের মাঝে তো এরকম রাস্তা আমি এখানেই প্রথম দেখলাম। স্কুলের মাঝে তো রাস্তা হলে প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে বাচ্চাদের দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চা তার নিজের বিদ্যালয়, সে কেন ভয়ে থাকবে যে আমার বাইকে লেগে যেতে পারে? এটা তো হওয়া উচিত নয়, এটা কাম্য নয়। তাছাড়া আরও যেটা সমস্যা, বিভিন্ন নোংরা জিনিস পড়ে থাকছিল, যেটা বাচ্চারা এসে পরিষ্কার করছিল। এটা তো এক ধরনের পাপ বলা যেতে পারে। বাচ্চারা এসে কেন নোংরা পরিষ্কার করবে? আরও বিভিন্ন সমস্যা হচ্ছিল। মানে স্কুলের মাঝে রাস্তা হলে যে সমস্যাগুলো হয়, মিড ডে মিল খাওয়ার সময় ধুলো উড়ে আসছে, খাবারের মধ্যে ধুলো পড়ছে। এগুলো দেখে তো আমি প্রথম পরিকল্পনা নিয়েছিলাম যেমন করেও বাউন্ডারি দিতে হবে। আমার এই বিদ্যালয়ে আসা বেশি দিন হয়নি, 3 মাসের মতো হয়েছে। তাই প্রথম কাজ আমি এটাই করলাম। আপনি যে স্কুলের প্রধান শিক্ষক, আপনি কি চাইবেন, কি হোক সরকারের তরফ থেকে? আমি চাই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়ুক, স্কুলের পরিকাঠামো আরও উন্নত হোক। যেহেতু শিক্ষার মন্দির, সরকারের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত শিক্ষার মন্দিরগুলোকে আরও উন্নত করা। স্থানীয়রা বলছেন, সরকারি সম্পত্তি হওয়া সত্ত্বেও সরকারি কর্তৃপক্ষকে 100 বার জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি। পাঁচিল না থাকার জন্য স্কুলের কোনো পরিবেশ নেই, স্কুলের মাঝে একটা রাস্তা রয়েছে। পাঁচিল না থাকার জন্য স্কুলের মধ্যে আপত্তিকর নানা কার্যকলাপ চলত। বাচ্চারা সেটা জিজ্ঞেস করলে টিচাররা লজ্জায় কিছু বলতে পারতেন না। সকলের সহযোগিতায় পাঁচিলটা তৈরি হচ্ছে। এবার শোনাবো স্থানীয় বাসিন্দা, তার কি বক্তব্য উঠে আসছে, শুনুন। নিজেরা নির্মাণ, গ্রামের সহযোগিতায়, গ্রামের আর্থিক সাহায্যে নিজেদের নির্মাণ। কিন্তু এটা তো সরকারি একটা সম্পত্তি, কিভাবে আপনারা নিজের নির্মাণ করবেন, কেন করলেন? সরকারি সম্পত্তি, এই কিন্তু সরকারকে 100 টাইমস আমরা অ্যাপ্লিকেশন গ্রামবাসীতেও করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যারা ছিলেন, ওনারাও সরকারি কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা মিলেনি। অথচ স্কুলের পরিবেশটা প্রাচীরটি না থাকার জন্যে পঠন পাঠনের কোনো ইনফ্রাস্ট্রাকচারটাই ছিল না, পরিবেশটাই নষ্ট হচ্ছিল। এবং স্কুলের মাঝে একটি রাস্তা, সেই রাস্তাটা আগে আমরা বাইপাস রাস্তাটা করতে পারিনি, যার জন্য স্কুলের মাঝেই রাস্তাটাকে খুলে রাখতে হয়েছিল। কিন্তু দেখা যেত এখানে এসে প্রাচীরটি না দেওয়া থাকলে এমন কিছু আপত্তিকর জিনিসপত্র, যেগুলো
কোথায় বলা যাবে না, সে আপত্তিকর জিনিসপত্র স্কুল প্রাঙ্গণে মানে দেখা যেত, এবং ছোট ছোট শিশু কোমল মনের উপরে ওই জিনিসগুলো মানে প্রভাব বিস্তার করত। এমনকি বাচ্চা ছেলেরা আপত্তিকর জিনিসগুলোকে শিশু কোমল মতি তারা শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করতেন যে স্যার এগুলো কি, মাস্টারমশাইরা লজ্জায় সেগুলোকে বলতে পারতেন না। তাহলে আমাদের প্রাচীরটা দেওয়ার যে কত প্রয়োজন, নাহলে শিশু মনের পঠনটাই আমাদের গল্প। সরকার সেই জন্যেই গ্রামবাসী উদ্যোগ নিয়ে এবং প্রাক্তন এই বিদ্যালয়ের ছাত্ররা উদ্যোগ নিয়ে তাদের মানে দয়া দাক্ষিণ্যে, তাদের আনুকূল্যে, গ্রামবাসীর অবদানে এই প্রাচীর নির্মিত হচ্ছে। এখন আমরা সম্পূর্ণ করতে পারিনি, এখনো প্রাচীর সম্পূর্ণ করতে পারিনি। সরকার কর্ণপাত করেনি, কোনো কর্ণপাত করেনি। কি মনে হয় আপনার? সরকার কর্ণপাত করেনি তার জবাব তো আমরা দিতে পারবো না। আমরা তো দেখি যে বিভিন্ন সময় সরকারের বড় বড় বুলি থাকে, বিরাট উন্নয়নের জোয়ারের ফোয়ারা চলে, কিন্তু উন্নয়ন তো সে গ্রামবাসীর টাকাতে উন্নয়ন। সরকারের উন্নয়নটা আমরা চোখে কোথায় দেখছি? আপনারা কি চান এখন? আমরা চাই যে সরকার বাহাদুর যদি আমাদের এই প্রকল্পের উন্নয়নমূলক কাজে হাত বাড়িয়ে আর্থিক সাহায্য করেন, তো আরও সুন্দরভাবে পরিবেশকে সুষ্ঠুভাবে চালানো যাবে, শিক্ষাটা ঠিকমতো ত্বরান্বিত করা যাবে। এলাকাবাসীদের একটাই দাবি, সরকার যদি তাদের এই কাজে একটু হাত বাড়িয়ে দেয় তাহলে স্কুলের পাঁচিলটা আরও মজবুত করা যাবে, আর স্কুলের মধ্যে যে সমস্ত অসামাজিক কাজকর্ম চলে তা আগামী দিনে আটকানো যাবে। এবার শোনাবো আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক সভামঞ্চ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বারংবার ঘোষণা করছেন যে শিক্ষাক্ষেত্রে রাজ্য অনেকটাই এগিয়ে, কিন্তু দেখুন অবস্থা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের বিক্রমপুর রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে শিক্ষাঙ্গন, যেখানে কচিকাচাদের পঠন পাঠন চলে, তার জন্য একান্তই প্রয়োজন নিরাপত্তা। সে নিরাপত্তার জন্য প্রাচীর কিন্তু তৈরি হয়নি। তৈরি করেছেন কারা? গ্রামবাসীরা তাদের নিজেদের সম্মিলিতভাবে আর্থিক যে সহযোগিতা সংগ্রহ করে। সরকারকে এই বিষয়টা নিয়ে তারা একাধিকবার জানিয়েছেন, বিভিন্ন জায়গায় লিখিত আকারে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। শেষমেশ মাস্টারমশাই নিজের উদ্যোগে গ্রামবাসীদের সহযোগিতায় তাদের আর্থিক অনুকূল্যে তৈরি হয় এই প্রাচীর। এক কথায় বলতে গেলে গ্রামবাসীরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।